ডক্টর মাহফুজ, আপনার কাছে একই বিষয় জানতে চাই যে এই যে অস্বচ্ছ প্যাকেজিং এর কথা বলছেন, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মোহাম্মদ ইফতেখার যেটা বলছিলেন যে প্রথমত একেবারে উৎপাদক পর্যায়ে এটার তাদেরকে কনভিন্স করা, এবং তারপর তিনি যখন এর সঙ্গে নতুন করে কোনো কস্ট যোগ করবেন এবং সেটির দাম, এমনিতেই তো আমাদের ভোজ্য তেলের দাম নিয়ে প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন কারসাজি দেখতে হয় এবং যার মানে খরকটা এসে পড়ে সাধারণ ভোক্তার উপরে। সুতরাং এই অস্বচ্ছ প্যাকেজিংয়ে যেতে আপনারা যেহেতু একেবারেই ফিল্ড পর্যায়ে কাজ করেন, বাধা কোথায় কোথায় দেখছেন, মানে কি কি ধাপ আসলে পার হলে এটি একটু সহজ করা সম্ভব? আসলে যেহেতু আমাদের আমরা যেটা বলি ফোর্টিফাইড প্রোডাক্ট, এগুলো মার্কেটে কনজিউমার কাছে নিয়ে যায় কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ, এবং নর্মালি ব্যবসা যে করে, বিজনেস যে করে, প্রফিট ওরিয়েন্টেড। এখন কম্পিটিশন এখানে খুবই বেশি, যেহেতু স্বচ্ছ প্যাকেটে মানুষ চকচকে তেল দেখে কিনতে চায়। এটা আমি একজন তেল মালিক রিফাইনারির সাথে কথা হয়েছিল, উনি বলছেন যে যদি উনি ওই কোম্পানি যদি ট্রান্সপারেন্ট না করে আমিও ট্রান্সপারেন্ট করব না, কিন্তু কথা হচ্ছে ওই বিড়ালের গলায় ঘরটাকে বাঁধবে। এখন আসলে আমাদের স্যার যেটা বললেন, আমাদের আপনি যদি বাইরে দেখেন ম্যাক্সিমাম তেলের বোতলই কিন্তু ওপেক, কারণ তেলে এমনিতেই ভিটামিন এ থাকে। আমরা এত ব্লিচিং করি, ব্লিচিংয়ে যে অরিজিনাল যে ন্যাচারাল যে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন থাকে ওটাকে আমরা দূর করে দিই, তারপর আবার ভিটামিন এ দিচ্ছি, ফোর্টিফিকেশন করছি। কিন্তু যদি আমরা প্যাকেজিংটা আমরা ঠিকমতো করতে পারতাম, যে আমাদের সূর্যের আলোর সংস্পর্শে আসবে না যাতে, এবং ভিটামিন এ, তাহলে ভিটামিন এটা আপনার ইনটেক থাকবে। এটা আসলে আমাদের ব্যবসায়ীদের সদিচ্ছায় বা ইচ্ছাটাই আসলে কাউকে উদ্যোগ নিতে হবে, এটাই আর কি আমার কাছে মনে হয়। মানে এখন যেহেতু কনজিউমারের কাছে চাহিদা বেশি, আপনার স্বচ্ছ বোতলে চাহিদা বেশি, তেল দেখে কিনতে চায়, এবং প্রচুর আমরা বলি কমিউনিকেশন, মানুষকে জনসচেতন করতে হবে, সচেতনতা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের আসলে সরকার কত করবে, মানে ব্যবসায়ীরা তাদেরও একটা দায়িত্ব আছে। যেমন আপনারা দেখেন যে লবণের ক্ষেত্রে অনেকেই বলে যে এই লবণ খেলে বুদ্ধি খুলে, মানে এটা কিন্তু তার লবণ বিজ্ঞাপন হচ্ছে, সাথে সাথে লবণের যে আয়োডিনের যে উপকারিতা, মানে আইকিউ, আমাদের বুদ্ধিমত্তা বাড়ায়, এটাও কিন্তু যাচ্ছে। এরকম যদি কেউ একজন উদ্যোগ নেয়, ব্যবসায়ী নিতেই পারেন, কারণ তারা তো বিজনেস করেন, শুধু বিজনেস করেন, জনসেবাও করেন, মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছেন। কেউ যদি উদ্যোগটা নেন যে আমি এই কাজটা করব এবং এটা করা উচিত, তাহলেই হয়। আসলে একজন যদি উদ্যোগ নেয় সবাই আগে আসবে। আসলে আমরা যেটা বলি, আমাদের যে এখনও কিন্তু আমাদের বাজারে খোলা তেলের পরিমাণ খুবই বেশি। আমরা একটা 2017-তে একটা সার্ভেতে পাওয়া গিয়েছে যে আপনাদের প্রায় আপনার 35% হচ্ছে আমাদের প্যাকেজ তেল, আর 65% হচ্ছে আপনার খোলা তেল। এবং খোলা তেলে আরও বেশি সমস্যা হচ্ছে আপনার যখন ড্রামে যায়, ড্রাম কিন্তু এটা অস্বচ্ছ মাধ্যম, এতে কিন্তু আপনার আলুর কোনো ইন্টারভেনশন হচ্ছে না। যখন ড্রামে থাকে তখন ভিটামিনে সঠিক মাত্রায় থাকে, যখন ড্রাম থেকে বেরোয় টিনে যাবে বা ছোট পাত্রে বিক্রি হবে, তখনই কিন্তু আলু এবং অক্সিজেনের সংস্পর্শে আছে, তখনই কিন্তু আমাদের ভিটামিনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে, যেহেতু সরকার এটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক আইন, আমরা দেখেছি সমস্ত ফ্যাক্টরিতেই রিফাইনারি যারা আছেন তারা কিন্তু ভিটামিন এ দিচ্ছেন, সঠিক মাত্রায় দিচ্ছেন, কারণ বিএসটিআই, ফুড সেফটি অথরিটি তারা সবসময় মনিটর করছে। প্রোডাকশন লেভেলে ঠিক আছে, কিন্তু যখনই কনজিউমার কাছে যাচ্ছে, আপনার স্বচ্ছ প্যাকেট অথবা বড় ড্রামে যাচ্ছে, তখনই কিন্তু কনজিউমার লেভেলে আমরা ভিটামিন এটা পাচ্ছি না। কাজে আমাদের কিন্তু মানে একটু হয়তো প্রাথমিক একটু সমস্যা হবে কাউকে, যে সবাই যেহেতু আপনার পিইটি বোতলের নিজেদের ব্যবস্থা আছে, দেখে কিন্তু অভ্যস্ত, এবং যে সমস্ত ফ্যাক্টরি তাদের সেট আপ অলরেডি এরকম পেট বোতলের, তাকে কনভার্ট করে হয়তো ওই যে স্যার যেটা বললেন যে কালারিং করতে হয় বা লেমিনেট করতে হয়, এটা মানে একজন করতে হবে কাউকে আর কি। এখন আমাদের অনুরোধ থাকবে এটাই যে আমাদের অনেক বড় আমাদের আসলে বাংলাদেশ আসলে আমরা বলি যে তেলের ব্যাপারে আমাদের 4-5টা কোম্পানি কিন্তু পুরো মার্কেট, প্রায় 80% মার্কেট কন্ট্রোল করে। ওনারা যদি আমাদের যে ওনাদের একটা সমিতি আছে বিভোরা, খুবই প্রভাবশালী এবং খুবই ইন্টেলেকচুয়াল এবং এনলাইটেন্ড মানুষ এই সমিতির আপনার লিড করে। তারা জনস্বাস্থ্যে কাজ করছেন, তেলে ভিটামিন এ দিচ্ছেন, লবণে আয়োডিন দিচ্ছেন, কিন্তু সরকারের যে অন্যান্য নির্দেশনাগুলো
তারা যদি ওটাও যদি পালন করেন তাহলে তাদের যে মানুষের প্রতি যে সেবাটা পৌঁছে দেওয়া এটা মোর ইফেক্টিভ হবে আমার মনে হয়।